সূরা তাহার 55 নম্বর আয়াতে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যেই মানুষেরা মিশে যাবে, আবার এই মাটি থেকেই আমি তাদেরকে পুনর্জীবিত করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দেহ মাটি থেকে আসছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে মানুষ বানাইলাম মাটি থেকে। এই মানুষের জন্য কি লাগবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্রে সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন একটা প্রাণী নাই, এমন একটা বিচলনশীল প্রাণী নাই যারে আমি আল্লাহ প্রাণ দিয়া বানাইছি আর তার রিজিকের ব্যবস্থা আমি করি নাই। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন মানুষ বানাইলাম মাটি থেকে, মানুষের জন্য বানাইলাম রিজিক। এবার প্রশ্ন হলো মালিক সেই রিজিক কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাস 20 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানায় দিতেছেন থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাটি থেকে মানুষ বানায়া দিলাম, মানুষের জন্য রিজিক বানাইলাম, আর এই রিজিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মাস সাবিলা ইয়াসসারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে মানুষ আসছে মাটি থেকে, আর এই দেহ বাঁচাইতে যা লাগে ওই উপাদানগুলো মাটির মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ।